আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সকালবেলার সুপ্রভাত। আমার প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা। কালকে আমি একটা ডিভোর্সের ভিডিও দেখে অনেক খারাপ লাগলো। একটা মহিলা তার 12-13 বছর সংসার লাইফের সমাপ্তি হলো। আসলে দুঃখ ভরা কান্না কণ্ঠে সবার কাছে সে আর্জি জানাইল তার ডিভোর্সের কারণে তার স্বামীর ফাঁসির দাবি সব ভিউয়ার্সদের কাছে সমর্থন জানাইতে বলল। তাই আজকের কথাগুলা আমাদের বাংলাদেশে মানুষ, আমরা বাংলাদেশের যে মানুষগুলা 3 ভাগে বিভক্ত। একটা প্রথম নম্বর যারা পয়সাওয়ালা উচ্চবিত্ত, দ্বিতীয়ত মধ্যবিত্ত, তৃতীয়ত নিম্ন শ্রেণীর দিনমজুর। তো এই 3 শ্রেণীর মানুষ আমাদের দেশে। যারা উচ্চবিত্ত তারা হাই এডুকেটেড এবং অনেক পয়সা কড়ির মালিক। তাদের ফ্যামিলিতে ডিভোর্সের এই মর্মান্তিক এই জঘন্য অপরাধগুলা অনেক কমে হয়। আর যারা নিম্ন শ্রেণীর মানুষ, দিনমজুর, তাদের মধ্যেও এই জঘন্যতম অপরাধটা খুবই কম হয়। তাই কিন্তু বেশিরভাগে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে এই ভুলকুটি বেশি হয়। এর মধ্যে কিছু কারণ যেটা আমার বুঝে ধরে, তার ফাঁকে দিয়ে আমার ভিউয়ার্সদের জন্য আমি কিছু কথা বলতে চাই। যেটা হলো, আসলে আমি কোনো ইউটিউবার না, কোনো ব্লগার না। আসলে আমি জনকল্যাণের জন্য আমার কথাগুলো যদি আমাদের এই প্রজন্ম এবং আমাদের পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম, যদি কোনো একটা লোকেরও উপকার হয়, তাহলে আমার কথাগুলো বলা সার্থক হবে। আসলে আমি কারো ক্ষতি চাই না, চাই যদি পারি, আমার দ্বারা সম্ভব হয়, আমার কথার দ্বারা, কাজের দ্বারা আমার পাড়া প্রতিবেশী, আমাদের প্রজন্ম, পরের প্রজন্ম, কারো যদি একটু উপকার করতে পারে, সেই উদ্দেশ্যে কথাগুলো বলা। তো এই বোনটির কথা বিবেচনা করে আমি দেখলাম আসলে কেন হয় আমাদের মধ্যে এই জঘন্যতম অপরাধটা, এটার জন্য কে দায়ী। আমাদের বর্তমানে মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে কিছু কিছু মেয়েরা আছে, ঠিক আছে নাকি, মেয়েরা বলবো না, মা বাবার কাছে যে সন্তানেরা বড় হয় তাদের জন্যই বলবো, মা বাবা এবং সন্তানদের জন্যই বলবো, সন্তানেরা বড় হয়ে তাদের দাম্পত্য জীবন শুরু হয় এবং বিয়ে শাদিতে জড়ায়। কিন্তু ভুলগুলা হয়, এই ভুলগুলা কেন হয়? কিছু সন্তানেরা মা বাবার কাছে অতি আদরের থাকে। আমি আমার সন্তানদেরকেও খুব ভালোবাসি। আমি আমার সব কিছু উজাড় করে আমার ছেলে মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করি এবং শ্রেষ্ঠ সন্তানের রূপ দেওয়ার চেষ্টা করি এবং শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। কিন্তু এর মধ্যে কিছু কিছু ভুল হয়ে যায়। যেমন মা বাবাদের যে ভুলগুলো হয়, সন্তানকে আদর করব, এটা স্বাভাবিক, কিন্তু শিক্ষা দেব না, এটা কেমন কথা? যখন সন্তানেরা পড়াশোনা করবে তখন তাদেরকে সমাজ ব্যবস্থা শিক্ষা দিতে হবে।
ঠিক আছে, আউট নলেজ তাদের থাকা উচিত। আউট নলেজ ছাড়া কীভাবে তারা সমাজের সাথে চলবে, কীভাবে তারা ফ্যামিলির সাথে চলবে, ফ্যামিলি পরিবার যখন তারা বুঝবে না তখন তারা কীভাবে চলবে। হ্যাঁ, আমার কাছে আছে আমার সন্তান, আমি যদি তাদেরকে এই আউট নলেজগুলো না দিই তাহলে তারা কোথায় পাবে। তাই কিছু কিছু সন্তান, কিছু কিছু মা বাবা ভুল যেগুলা করে, আমার সন্তানদেরকে আমি যদি এই শিক্ষাগুলো না দিই তাহলে পরবর্তী সময়ে যাই, পরবর্তী ধাপে যাই, যখন তারা বিয়ে শাদির ধাপ পার হবে তখন তো তারা বিপর্যয়ে পড়ে যাবে, তারা ভুল করবে, তারা ভুল সিদ্ধান্ত নেবে, কারণ তাদের এই নলেজগুলা নাই। তাই কিছু কিছু সন্তান মা বাবার ফ্যামিলিতে এরা খুব আদরের থাকে এবং মা বাবার সুসন্তান হিসাবে থাকে। বেশিরভাগে মেয়েরা এই বিপদগ্রস্ত হয়, কারণ ছেলেরা কর্মজীবনে যায়, কিন্তু কর্মজীবনে যায় হয়তো ব্যর্থ হয়, রায় রোজগার করতে তারা ব্যর্থ হয়, এবং যদি সততার মধ্যে থাকে তাহলে রোজগার কম হলেও এবং বিপদ অনেক বেশি পড়ে, অনেক বেশি তারা বিপদগ্রস্ত হয়। তাই ছেলেদের ব্যাপারেও আমি বলবো, মেয়েদের ব্যাপারেও বলবো। তাই ছেলেদেরকে অন্তত এই শিক্ষা দিতে হবে যে সমাজ ব্যবস্থায় কীভাবে তারা মেনটেন করবে, কীভাবে 10 জনের সাথে মেলামেশা করবে, 10 জনের সাথে চলাফেরা করবে, কীভাবে তাদের ইনকাম সোর্স হবে এবং পারিপার্শ্বিকভাবে তারা ব্যবহার করবে। তাই আমার যে কথাগুলা এখন যদি আমরা বিবেচনা করে দেখি, সন্তান মেয়েরা তার মা বাবার কাছে সুসন্তান হয়ে থাকে, কিন্তু দেখা যায় পারিবারিক শিক্ষার কারণে তারা স্বামীর ঘরে যাইয়া শ্বশুর শাশুড়ি এবং স্বামী তাদের মন রক্ষা করতে পারে না। কেন? তাদের বাবার বাড়িতে এই শিক্ষাগুলো তাদেরকে দেওয়া হয় নাই। বাবার বাড়িতে সন্তানেরা কাজকর্ম শিখে না, কাজকর্ম করে না, হয়তো সাধারণ পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকে, কিন্তু এরপরেও দেখা যায় এরা পরবর্তীতে স্বামীর বাড়িতে গেছে, মা বাবা আত্মীয় স্বজন নিজের স্বজনের ছাড়ি স্বামীর বাড়িতে নতুন সম্পর্কে জড়িত হয়েছে, কিন্তু ওখানেও ওরা জানে প্রাণে চেষ্টা করে একটা স্বামীর মন, একটা শ্বশুর শাশুড়ির মন রক্ষা করে চলার জন্য। কিন্তু এখানে যে অনেকগুলো সাবজেক্ট থাকে, স্বামী স্ত্রী যে সম্পর্কটা, শ্বশুর শাশুড়ি থাকলে তো ভালো, ফ্যামিলির থেকে যদি আলাদা হয় তাহলে একটা ছেলের কাজ বাইরে থেকে ইনকাম করে ঘরে নিয়ে আসা, আর একটা মেয়ের কাজ সে ওই ইনকামটা দিয়ে তার সংসার পরিচালনা করা। এটাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের নিয়ম। তাই সব সময় খেয়াল রাখতে হবে যে ইনকাম করা হইতেছে তার মধ্যে আমি খাবো এবং আমি সঞ্চয় করব। কিভাবে আমার সংসারের উন্নয়ন হয় এই চেষ্টাগুলো করব। স্বামীর মধ্যে যদি কোনো ভুল থাকে তা স্ত্রীর দায়িত্ব শুধরাই নেওয়া, স্বামীকে বোঝানো। আর যদি স্ত্রীর মধ্যে ভুল থাকে স্বামীর দায়িত্ব সেই ভুলগুলা শুধরাই দেওয়া এবং বুঝাই নেওয়া। আর এর মধ্যে স্ত্রী যদি এগুলা অবমাননা করে তাহলে তো সে অপরাধী। আর এই ক্ষেত্রে যদি স্বামী অবমাননা করে তাহলে স্বামী অপরাধী। এর মধ্যে আজকে যদি আমরা বলি 10-12 বছরের ওই মেয়েটার সম্পর্ক ঘর সংসার করে এসেছে, ঠিক আছে,
ওই মেয়েটাকে যদি দেখা হয়, সাধারণভাবে বিবেচনা করা হয়, রূপ যৌবন থেকে দেখি, তাহলে কোনো অংশে ওই মেয়েটা দুর্বল না। একটা পুরুষকে আকর্ষণ করার জন্য তার মধ্যে যা থাকা দরকার তার চাইতে অনেক বেশি তার কাছে আছে। যেমন আমাদের পূর্বপুরুষের যে জামানাগুলা, সেগুলা দিক থেকে আমরা যে শিক্ষা পাই, সেদিক থেকে যদি দেখি, একটা পুরুষের যদি সৎসঙ্গী হয় তাহলে সে সব কিছু জয় করতে পারে। আর গরিব থেকেও সে পয়সাওয়ালা হইতে পারে। কিন্তু আর যদি একটা ধনী পুরুষও যদি একটা সঙ্গিনীর দুর্বলতা হয়, একটা জীবনসাথীর যদি দুর্বলতা হয়, তাহলে সে আস্তে আস্তে একদিন ধনীর থেকে ফকিরের রূপে ফিরে আসে। তার জন্য করণীয় কি? তাই আমাদের এই নলেজটুকু সবার মধ্যে থাকা উচিত। আমাদের ইসলাম কি বলে? ইসলাম কি বলে? যদি আমরা দেখি, পুরুষ আর মহিলা, আল্লাহ সৃষ্টি করতে সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে? হজরত আদম আলাইহিসসালামকে। যখন আদম আলাইহিসসালামের সঙ্গীর প্রয়োজন তখন সঙ্গীর জন্য হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই আমার কথাগুলো শুনবেন এবং আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে আমাকে জানাবেন। তাই এর পরের ধাপে আসেন। তাহলে আদম আলাইহিসসালামের সঙ্গী হিসাবে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। এখানে আমি নারী জাতি অর্থাৎ মা জাতিদেরকে আমি ছোট করে কোনো কথা বলতেছি না, বা পুরুষদেরকে বড় করে কোনো কথা বলতেছি না। আল্লাহ যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন তার কাজগুলো সে যেন খুব সুন্দরভাবে করতে পারে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে 2 দিনের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আমরা এই 2 দিনের দুনিয়াতে এত পারাপারি কেন করি? দেখেন, রিজিক মহান রাব্বুল আলামিন সকল পানি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে। সবাই রিজিকে আল্লাহ দান করে দিয়েছেন, সবাইকে আল্লাহ খাওয়াইতেছেন। ছোট্ট একটা পিপিলিকা থেকে শুরু করে সাগরের যে বিশাল বিশাল নীল তিমিগুলো রয়েছে, যার খাওয়ার হয়তো 2-4-5 টনও লাগে, তাকেও তো আল্লাহ রিজিক দান করতেছেন। তার মধ্যেও তো এত হাহাকার নেই, শুধু হাহাকার আকাঙ্ক্ষা। এটা আমাদের মানব জাতির মধ্যে, আমরাই শুধু বেশি হাহাকার করি। কিন্তু মহান রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন। কিছু কমান্ড দিয়েছেন, যেমন আকাশে প্লেন চলে, সাগরে জাহাজ চলে। তাদের একটা লক্ষ্য থাকে, তাদের চলার একটা সীমারেখা থাকে, যে সীমারেখা দিয়ে তারা চলবে, এর বাইরে গেলে বিপদ সংকেত থাকে। তাই আল্লাহ শ্রেষ্ঠ মানব জাতিকেও তাদের লাইফ পরিচালিত করার জন্য, তাদের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ কোরআনে কিছু সীমাবদ্ধতা দিয়েছেন, কিছু কথা বলেছেন। কাউকে বড় করে দিয়েছেন, কাউকে ছোট করে দিয়েছেন, কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন। এগুলো আল্লাহর লীলা খেলা। আল্লাহ আমাদেরকে নিয়ে, আমাদের রিজিক নিয়ে সব সময় আল্লাহ আমাদের মঙ্গল কামনা করেন। আমরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, তাই সব সময় মহান রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে শ্রেষ্ঠ পরিকল্পনা করে থাকেন।
কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না। কিছু কিছু সময় আমাদের অহংকার এবং আমাদের জিদ, আমাদের রাগ, এই জিনিসগুলো আমাদের লাইফে ক্ষতিকর অবস্থানে দাঁড়ায়। এটার জন্য আমরা কাকে দায়ী করব? আমরা নিজেরাই দায়ী, আমরাই অপরাধী। তাই আমি যেটা বলতেছিলাম, যখন রাব্বুল আলামিন পুরুষকে কিছু দায়িত্ব দিয়েছেন, সে তার দায়িত্বগুলো পালন করবে। মহিলাদেরকে, মেয়েদেরকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে রাব্বুল আলামিন তাদেরকে, তারা সেই দায়িত্বগুলো তাদের জায়গা থেকে পালন করবে। এখানে যদি একটা মহিলার ভুল হয়, তাহলে একটা পুরুষ তাকে সংশোধন করে দেওয়া উচিত। একটা পুরুষের যদি ভুল হয়, মহিলা তাকে সংশোধন করাই দেওয়া উচিত। তাহলে দুইজনের জীবন, দুইজনের সংসার, দুইজনের মধ্যে যে সন্তানাদি হবে, তাদের জীবনটা সুন্দর এবং সুস্থ হবে। একটা মা কী করে? একটা সন্তানকে তার শ্রেষ্ঠ শিক্ষা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে খেয়াল করতে হবে এই শিক্ষাগুলোর মধ্যে কোনো কিছু ভুল হইতেছে কিনা, যেটা আমার সন্তানের লাইফে কোনো ক্ষতি বয়ে আনবে কিনা। আমি যদি আজকে বলি, একটা পুরুষ যখন একটা বিয়ে করে, একটা মেয়েকে বিয়ে করে সংসারে নিয়ে আসে, তাহলে পুরুষের দায়িত্ব কি? তার ভরণ পোষণ, খাওয়া দাওয়া সব কিছু ওই পুরুষের দায়িত্বে থাকে, ঠিক আছে? এখন একটা মেয়ে যদি মনে করে আমাকে বিয়ে করেছে যখন, আমার ভরণ পোষণ, আমার খাওয়া দাওয়া সব আমার স্বামী দেখবে, আমি পায়ের উপর পা তুলে সারা জীবন খেয়ে যাব, এটা কি ঠিক? আর একটা ছেলে যদি মনে করে আমি বিয়ে করে এনেছি, ও আমার বাড়ির বাদী, আমার বাড়ির কর্মচারী, আমি যা বলবো সে তা করবে, যদি কিছু না করে তাহলে তার উপর আমি অত্যাচার করবো, এটা কি ঠিক? দুটার মধ্যে কোনোটাই ঠিক না। যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এখানে স্বামীর জায়গা থেকে যতটুকু করণীয় সে তার জায়গা থেকে করবে, স্ত্রীর যতটুকু স্ত্রীর জায়গা থেকে করণীয় সে ততটুকু অবশ্যই করবে। তাহলে দুজনের সংসার সমন্বয়ভাবে সুন্দর হবে। তাহলে যেটা আমি বলতে চেয়েছি, ওই মহিলাটার কথা যার তালাক হয়ে গেছে, এখন যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যায় মেয়েটার 12 বছর 13 বছর সংসার লাইফ, ঠিক আছে? তার একটা কন্যা সন্তান আছে যার বয়স 10-11 বছর। এর মধ্যে তাদের আর সন্তানাদি হয় নাই। তার স্বামী প্রবাস থেকে দেশে ফিরছে, এখন আরেকটা সন্তান হবে, ওই মহিলাটা গর্ভবতী, ঠিক আছে? ছেলেটা পুনরায় প্রবাসে চলে গেছে। প্রবাসে যাওয়ার পরে এখন ওই গর্ভবতী মহিলাকে সে ডিভোর্স দিল। এখানে তার ভিডিও থেকে যতটুকু আমার শিক্ষা, যতটুকু আমি বুঝি, মেয়েটা যদি ইচ্ছা করত তার স্বামীকে স্বর্গের সুখ দিতে পারত, তার ফ্যামিলিকে স্বর্গের মতো সাজাই তুলতে পারত। আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি দোষারোপ করি, আসলে এখানে কোনো মহিলাকে দোষারোপ করা না, এখানে যদি আমি নির্দ্বিধায় বলি তাহলে আমার দৃষ্টিকোণ থেকে দেখি আমি ওই মহিলাটাই অপরাধী। যেমন তার সম্পূর্ণ লাইফ স্টোরি আমি জানি না, তবে যতটুকু তার কথা শুনেছি সেখান থেকে আমি বলবো সেই মহিলাটার স্বাভাবিক জ্ঞান নাই, সে অনেকটাই দুর্বল আর অনেকটাই উচ্ছৃঙ্খল, তার পারিবারিক শিক্ষা অনেকটাই ভুল, এই জন্য তার সাংসারিক লাইফে অশান্তি। যেমন এই যে মহিলাটা
আমাদের দেশের কানুন এবং ইসলাম ভিত্তিক যে কানুন সেই দিক বিবেচনা করলে বোঝা যায় একটা মহিলাকে যদি তালাক দেওয়া হয় সেটা যদি কোনো কারণ ছাড়া হয় তাহলে ইসলাম বলেছে সেটা জঘন্যতম অপরাধ, সেটা ক্ষমার অযোগ্য। ঠিক আছে, এটা ইসলাম বলেছে। আর যদি তার প্রাকৃতিক এবং তার সঠিক যদি দোষ থাকে, অপরাধ থাকে, যে অপরাধ থেকে তাকে সংশোধন করানো সম্ভব না, যেমন স্বামী স্ত্রীর বিশ্বাস, সেটা যদি সে ভঙ্গ করে তাহলে তাকে ইসলাম তালাক দেওয়ার আদেশ দেয়। যদি ওই ছেলের মা বাবার অপছন্দ হয়, মা বাবার কথায় অবাধ্য হয়, মা বাবা যদি ছেলেকে আদেশ করে তোমার ওয়াইফকে তুমি তালাক দাও, তাহলে ইসলাম বলে তালাক দিতে পারে। এবং ওই মেয়ে যদি তার পারিবারিকভাবে ওই ছেলে যদি বুঝতে পারে এই মেয়েরে দিয়ে তার সংসার চলবে না, সে ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত হবে, তার ভবিষ্যৎ লাইফ অন্ধকার হবে, এগুলো বিবেচনা করে প্রাকৃতিক যে মূল যে সমস্যাগুলো সেগুলো যদি সে প্রমাণ করে সে বুঝতে পারে তাহলে তালাক দিতে পারে। এটা ইসলাম বলে জায়েজ। তাই ওই মেয়ের উপরে যেন জুলুম না হয় সেজন্য কি বলা হয়েছে, তার কাবিন পরিশোধ করা উচিত। কাবিন শুধু যে তালাকের পরে পরিশোধ করবে তা না, কাবিন তো বিয়ের পরে পরিশোধ করা উচিত। কিন্তু আমাদের দেশে করতে পারে না, মধ্যবিত্ত যে ছেলেরা এরা 2-4-5 লাখ টাকা একসাথে মিল করতে পারে না, কাবিন দিতেও পারে না। তারপর যখন বিবাহ বিচ্ছেদ ঘটে তখন এটা দিতে বাধ্য থাকে, এটা দিতে হয়। আর আমাদের দেশের যে আমাদের দেশের যে সরকারি নিয়ম, ঠিক আছে, আমাদের দেশের যে কানুন, সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি, একটা মেয়েকে তালাক দেওয়ার পরে ছেলে যদি তালাক দেয় তাহলে ছেলে কাবিন পরিশোধ করতে হবে, আর মেয়ে যদি তালাক দেয় বর্তমানে মেয়ে পরিশোধ করবে। আগের কানুনে ছিল ছেলে পরিশোধ করতে হবে, মেয়ে তালাক দিলেও ছেলে পরিশোধ করতে হবে, ছেলে তালাক দিলেও ছেলে পরিশোধ করতে হবে। কিন্তু এখন নাকি কানুন চেঞ্জ হয়েছে। আমার বিয়সরা ভালো বলতে পারবে আমার থেকে, কারণ আমি তো প্রবাসী আছি, এত বেশা আমার অভিজ্ঞতা নেই। তাই বিয়সদের প্রতি আমার অনুরোধ, আপনারা এই বিষয়ে বিবেচনা করে জানাবেন। তারপর আসুন, এখন মেয়েটা ওই ছেলেটার ফাঁসি দাবি করে। কেন ভাই, আপনাকে তালাক দিলে আপনি ফাঁসি দাবি করবেন কেন? সে আপনার সাথে কি করেছে? আপনার কোনো অপরাধ নেই, আপনি তো ফাঁসি দাবি করতে পারেন না, আপনি তার কাছে কাবিন দাবি করতে পারেন। আর কেন আপনিই বা কেন, আপনি যেটা কানুনিভাবে পাবেন তার চাইতে বেশি যদি আপনি দাবি করেন তাহলে তো সেটা রং যদি আপনিই করে থাকেন তাহলে আপনার সাপোর্ট কিভাবে করব? আপনাকে কিভাবে সাপোর্ট করব? সেটা তো সম্ভব না। এখন আসেন, তাহলে এই সময়ে যদি আমরা দেখি এবং মেয়েটা তার স্বামীকে 12 বছর পর্যন্ত ঘর করছে, সংসার করছে, এখন সে যদি তালাকে দেবে, ডিভোর্সে দেবে, তাহলে সে বিয়ের 1 বছর পর দিত, 2 বছর পর দিত। এই মহিলাটাকে আজকে 12 বছর পর্যন্ত সে যথেষ্ট পরিমাণ কি চেষ্টা করে নাই তাকে নিয়ে সংসার করার, তাকে বোঝানোর, তাকে সামাল দেওয়ার? আমার মনে হয় সব করে এই ছেলেটা ব্যর্থ। তারপরে মেয়েটাকে যদি দেখা হয়, ওই ছেলে মেয়েদের ওই সংসারের যে কন্যা সন্তানটা, ওর চোখের দিকে তাকালে ওর চোখের পানি জলমল করতেছে। আর যে মহিলাটা কথা বলতেছে সে কাঁদতেছে, কিন্তু তার মুখে দুঃখের কোনো প্রকাশ নাই, তার মুখে আগুনের ঝলকা পড়তেছে। সে তার স্বামীর ফাঁসি চায়।
কেন ভাই? আপনি কেন চাইবেন ফাঁসি? তালাক দিলে তো ফাঁসি নয়, সে তো জানা করে নাই, সে তো খুন করে নাই, কেন চাইবেন আপনি ফাঁসি? সে তো মার্ডার করে নাই, কেন চাইবেন আপনি ফাঁসি? কারণ তালাক দিলে তালাকের পরিপ্রেক্ষিতে আপনি চাইতে পারেন তার কাছে যে কাবিনের যে টাকা, সেগুলো চাইতে পারেন। এই ভুল থেকে ফিরে আসুন। আর পরবর্তীতে যেটা ওই মেয়েটা বলছে সেটা হলো কি, যে প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কীভাবে হয়। যদি আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে প্রেগনেন্ট অবস্থায় তালাক হয়। এইখানে তার স্বামী যদি তালাক দিয়ে থাকে তাহলে তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। কিন্তু যতদিন না ওই বাচ্চা দুনিয়াতে আসবে ততদিন আপনার স্বামী আপনাকে দেখাশোনা করতে হবে এবং আপনার ভরণ পোষণ দিতে হবে। এবং ওই বাচ্চা দুনিয়াতে আসার পরে যে সময়টা 3 মাস 10 দিন পর্যন্ত আপনি আপনার স্বামীর আওতায় থাকবেন, কিন্তু মেলামেশা দেখা সাক্ষাৎ এগুলো থেকে বিরত থাকবেন। এটা ইসলাম অনুমতি দেয় না। ঠিক আছে? 3 মাস 10 দিন পরে আপনি আপনার রাস্তায় আপনার পাওনা মিটমাট করে আপনার স্বামীকে ছেড়ে চলে যাবেন। এটাই ইসলাম বলে। কারণ ইসলাম শান্তির প্রতীক, ইসলাম শান্তির ধর্ম। আমরা ইসলামের বাইরে না। ঠিক আছে? তো আমার প্রিয় ভিউয়ার্সদের প্রতি আমার অনুরোধ রইল, এই জঘন্যতম অপরাধ আমার সকল মা বোন স্ত্রী সন্তান সকলের প্রতি আমার অনুরোধ, যত বেশি সম্ভব হয় এই জঘন্যতম অপরাধ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এটাই আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ। তো অনেক কথাবার্তা বললাম, আসলে বহুত লম্বা চড়া ভিডিওটা হয়ে গেল। কেউ আমার কোনো ভাই ও বোন, আমার কোনো ভিউয়ার্স বিরক্তি বোধ করবেন না। আসলে কিছু কিছু জিনিস অন্তরকে কাঁদায়। জঘন্যতম এই অপরাধ থেকে সকলকে মহান রব্বুল আলামিন হেদায়েত দান করুক, বুঝার জ্ঞান তৌফিক দান করুক। আমরা যেন সকলে একজন অপরজনের উপকারে আসতে পারি। আমি যেন আমার পাশের লোকের উপকার না করতে পারলেও যেন এক বিন্দু পরিমাণে ক্ষতি না হয়, সেই দিকটা যেন আমরা বিবেচনা করতে পারি। সকলের প্রতি আমার এই অনুরোধ রইল। আল্লাহ মহান রব্বুল আলামিন যেন আমরা সবাইকে হেদায়েত দান করে, সঠিক জ্ঞান দান করে, ইমান ও আমলের সহিত চলার তৌফিক দান করে, ইমানকে যেন মজবুত করে দেয়। এই জঘন্যতম অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন, আমিন। আমার প্রিয় ভিউয়ার্সদের প্রতি আমার অনুরোধ, আমার কথাগুলো কেমন লাগলো আমাকে জানাবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কারো ক্ষতির জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলো বলি নাই। আমার কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমার এই কথাগুলোর থেকে যদি একটা লোকও এই জঘন্যতম অপরাধ থেকে মুক্তি পায়, আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া, লাখো লাখো শুকরিয়া। তাই আমার সকলের প্রতি অনুরোধ রইল, সবাই সবার জায়গা থেকে শান্তি এবং সুস্থির আশায় থাকব। বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।